নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। প্রত্যেকটি আচারের টুকরো কিন্তু মুখে দিতেই মনে হবে একেবারে অমৃতর মতো সুস্বাদু। আর কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু হাতে গোনা 2-3টি উপকরণ দিয়েই এই আচারটা বানিয়ে ফেলা যায়। আর এই আচারটা বানানোর জন্য কিন্তু এখানে আমি 1 ফোঁটা তেলও ব্যবহার করিনি, কোনো রকম তেল ছাড়াই কিন্তু বানিয়ে নিয়েছি। আর এভাবে বানিয়ে আপনারা চাইলে কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে ঘরে রেখেও খেতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি 700 গ্রাম আম। আর এগুলোকে দেখুন আমি খোসাটাকে ছাড়িয়ে তারপর কেটে ধুয়ে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছি। এখন এই আমের টুকরোগুলোকে আমি জলের থেকে তুলে নিয়ে দেখুন এখানে একটি কাপড়ের ওপর রেখে দিচ্ছি। কাপড়টা অবশ্যই করে কিন্তু একটু পরিষ্কার হতে হবে আর একটু নরম হতে হবে, যাতে করে এই আমের টুকরোগুলোর থেকে জলটাকে খুব ভালোভাবে টেনে নেয়। তো এখানে দেখুন এখন আমি এই কাপড় দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে একটু এভাবে মুছে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম জল জল ভাব না থাকে। আমগুলোকে মুছে নেওয়া হয়ে গেলে দেখুন এখানে একটি কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 4টে শুকনো লঙ্কা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ মৌরি। এই আচারটা কিন্তু বানানোর জন্য এখানে আর কোনো উপকরণের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই দুটি উপকরণকেই কিন্তু এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে দেখুন একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখলাম। এরপর আমি কড়াতেই দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি 500 গ্রাম মতো আখের গুড়। এখানে আমি 600 থেকে 700 গ্রাম আমের জন্য দেখুন 500 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ জল। এখানে কিন্তু যতটুকুন পরিমাণ আমি জল দিয়েছি তার 1/3 ভাগ কিন্তু দিয়ে দিতে হবে এখানে জল। জল দিয়ে এখন আমি এই আখের গুড়টাকে একটু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব। নেড়েচেড়ে নিয়ে ঠিক এভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে দেখুন আমি ফুটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমের টুকরোগুলোকে। আর এই রেসিপিটি কিন্তু এখানে আমি দেখুন আখের গুড় দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো এখানে দেখুন এখন আমি আমের টুকরোগুলোকে দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে উনুনআঁচটা আমি এ সময় ঠিক হাই ফ্লেমেতেই রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে অনবরত 4 থেকে 5 মিনিট মতো এগুলোকে একটু রান্না করে নিচ্ছি। আর এর মাঝেই কিন্তু এখানে মৌরি আর শুকনো লঙ্কাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব, তবে একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না। এগুলো কিন্তু দানা দানা ভাব রেখেই গুঁড়ো করে নিতে হবে। ঠিক এভাবে কিন্তু এগুলোকে গুঁড়ো করে নিতে হবে, যাতে করে আচারটা খাওয়ার সময় এই মৌরির দানাগুলো মুখের মধ্যে পড়ে। তাতে করে কি হবে, আচারটা যেমন খেতে ভালো লাগবে তেমন কিন্তু মৌরির খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। আর এর মধ্যে দেখুন এখানে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে এগুলোকে আমি রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর গুড়টা দেখুন এখানে অনেকটাই ঘন হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে এটা রান্না করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা মশলাটা। এখন দেখুন এগুলোকে আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর উনুনআঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে করে দিয়ে এখন এভাবে আবার আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট সময় ধরে। 4-5 মিনিট দেখুন রান্না করে নেওয়ার পর কিন্তু এখানে আমের ভেতর খুব ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে আর মশলার কিন্তু ফ্লেভারটা পুরোপুরিভাবে ঢুকে গিয়েছে। শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর কিন্তু আর রান্না করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। আর ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ঘরের মধ্যে রেখে খাওয়া যাবে। আচারটা কিন্তু হয়ে যাওয়ার পর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু এখানে আচারের যে রসটা ছিল সেটা আমের টুকরোগুলোর মধ্যে আরও খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আর এখানে কিন্তু দেখুন একেবারে আমার রেডি হয়ে গিয়েছে খুবই সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি আমের আচার। আর নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন একেবারে কিন্তু কম ঝামেলায় কম উপকরণে এই রেসিপিটি আমি তৈরি করে ফেলেছি।
তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।